ইমাম মানে কি? আজকাল আবার ইমাম মানেও বুঝে না। হুজুর ইমাম মানে তো কর্মচারী, ইমাম মানে তো গোলাম। আরে না রে ভাই, ইমাম মানে হলো নেতা। নেতার কথায় চলে কর্মীরা, কর্মীর কথায় চলে না নেতারা। কিন্তু আজকাল তো ইমাম শব্দটাকেও বেহুদা বানিয়ে ছেড়েছে। এখন কি চলবে ইমামের কথায়? উল্টো ইমামরে চালানোর চেষ্টা করে নিজের কথায়। ইমাম কি বলবে, কি করবে, কার পক্ষে কার বিপক্ষে অবস্থান নেবে, এমনকি কি তাফসীর করবে, কি বয়ান করবে, এগুলো পর্যন্ত ফিল্টারিং করে দেয়, ঠিক করে দেয় জাহেলরা। আলেমকে যদি জাহেলের থেকেই ঠিক করে করে কথা বলতে হয়, তাহলে আলেম হয়ে লাভ কি? জাহেল হওয়াই তো তখন ভালো ছিল। এটাই সমাজের মানুষ মেসেজ পায়। আল্লাহ রসুলের জীবদ্দশায় রাসূল বাদে আর কেউ ইমাম হতে পারে? এমনকি আল্লাহ রসুলের জানাজার ইমাম কে ছিল? একজনের নাম বলেন পারলে? যে অমুক আল্লাহ রসুলের জানাজার ইমামতি করেছে, নাম জানা আছে নাকি কারো? আমার জানা নাই। নেত্রকোনাবাসীর এলেম থাকলে আমাকে বলতে পারেন। আল্লাহ রসুলের জানাজাও জামাতের সঙ্গে আদায় করে নাই, বরঞ্চ একজন একজন এসে আলাদা আলাদা ভাবে জামাত আদায় করেছে। কেন? আরে রসুলকে শুয়ে দিয়ে রসুলের ইমাম, ইমাম মানে নেতা, রসুলের নেতা কি হবে? এত বড় বুকের পাঠা কার আছে? সম্ভবই না। আল্লাহর রসুলের উপর ইমামতি অন্য কেউ করবে? তো রাসূলকে যদি মেনে নেয়, তখন ওদের কথাই বাস্তবায়িত হবে না, রাসূলের কথাই চূড়ান্ত ভাবে বাস্তবায়িত হবে। তো মক্কার মধ্যে রাসূল প্রকাশ্যে বলেছিলেন, যত অফার দাও লাভ নাই। ফাওয়াল্লাহি লাউ ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলছি, আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও, বাম হাতে এনে যদি ওই আকাশের চাঁদও রাখো, তবু আমি আমার এই আদর্শ ছাড়বো না, যতদিন না আল্লাহ তার জমিনে ইসলামকে জিন্দা করবেন, অথবা আমি মুর্দা হয়ে যাব। হয়তো শরীয়ত জিন্দা হবে, না হলে আমার নসিবে শাহাদাত জুটবে। দুটোর কোনোটা যতদিন না হবে, আমাকে থামাতে পারবা না দুনিয়ার কোন লোভ লালসা দিয়ে। তো আল্লাহ রসুলের কথা স্পষ্ট, লুকোচুরি নাই। মক্কায় জিহাদ ছিল না, এটা সহি। খেলাফত ছিল না, এটা সহি। ইসলামী বিচারাচার বহুত কিছু, ইসলামের বিধিবিধান আসে নাই, সহি। কিন্তু তাই বলে মক্কার মধ্যে মুখে কষ্টি পেটে রেখেছেন, এটা সহি না। বরঞ্চ বলতে কম বলেন নাই, সবই বলেছেন। আল্লাহ নবী একদিনের জন্য তথাকথিত হেকমতের নামে মুখে কষ্টিপ লাগান নাই, হক বাতিল মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলেন নাই, গোল আলুতে পরিণত হন নাই। না হলে আল্লাহ নবী চাইলে এমন কৌশল করতে পারতেন, কারণ তার চাইতে বড় মেধাবী কে আছে, তার চাইতে বড় বুদ্ধিমান কে আছে? আমাদের মতো যদি ভাবতেন, এমন ভাবে বলি, এমন ভাবে চলি, আল্লাহ যাতে খুশি থাকে আর এরাও যাতে বেজার না হয়, আল্লাহ নবী বহু ভালোই পারতেন। কিন্তু আল্লাহ নবী অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে বলেছেন। এমনকি নবীর গায়ে আঘাত পড়েছে কেন? যদি বলেন ঈমানের কারণে, যদি বলেন নামাজের কারণে, যদি বলেন রোজার কারণে, যদি বলেন হজের কারণে, যদি বলেন তাওয়াফের কারণে, যদি বলেন সাইয়ের কারণে, যদি বলেন ইবাদত বন্দেগীর কারণে, আমি বলবো আপনার দাবি বাস্তবসম্মত না। কারণ আল্লাহ নবী বেঈমান ছিলেন কবে? কাফের ছিলেন কবে? মুশরিক ছিলেন কবে? আরে 40 বছর নবুয়ত পেয়েছেন, তার আগেই একটা প্রমাণ পারলে কেউ এনে দেখান আমাকে। নবী মূর্তি পূজা করেছেন, নবী কুফরি করেছেন, নবী শিরকে করেছেন, একইভাবে ইবাদত বন্দেগী কবে তিনি করেন নাই? আরে নবী হওয়ার আগেই তো হেরা গুহায় গিয়ে মাসের পর মাস লাগাতার ইবাদত বন্দেগী করেছেন। কই তখন সিজদায় গেলে তো কেউ পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেয় নাই? কই তখন নামাজে দাঁড়ালে কেউ তো গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে নাই? এমনকি বাইতুল্লাহ খেদমত করেছেন, হাজিদেরকে পানি পান করিয়েছেন, আরে হজও করেছেন, উমরাও করেছেন, তাওয়াফও করেছেন, সাইও করেছেন। কেউ তো তার দিকে বাঁকা চোখেও তাকায় নাই। তাহলে হঠাৎ করে বন্ধু শত্রু হয়ে গেল কেন? আপনও পর হয়ে গেল কেন? 40 বছর পর্যন্ত যিনি সকলের মাথার তাজ, চোখের তারা, রাতারাতি এত দুশ্মন হয়ে গেল কেন? এর মূল কারণ তারাই বলেছে বিভিন্ন সময়, আরে আমাদের বাপদাদার বিরুদ্ধে বলে, আমাদের মূর্তি পূজাকে অসার বলে, এতকাল ধরে যা করে এসেছি এর বিরুদ্ধেও মুখ খোলে, সুতরাং ওকে আমরা দেখে নেব, হয়তো ও থাকবে, না হলে আমরা থাকবো। তার মানে মূল জুলুমটাই হয়েছিল নাহি আনিল মুনকারের কারণে, অসৎ কাজ থেকে নিষেধ করার কারণে। নবী যদি ওদের মন জগিয়ে চলতেন, কারণ পাওয়ার তো তখন ওদের হাতে, নবীর হাতে না, পাওয়ার ওদের হাতে। তো যাদের হাতে পাওয়ার,
তাদের মনোরঞ্জন করে করে যদি নবী কথা বলতেন, কি বলতেন? বাচ্চারা তোমরা সবাই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কেউ নবীরা মারতো না, কেউ না, কারণ এগুলো নিয়ে তাদের কোনো ইখতিলাফ ছিল না। নামাজ তারাও পড়তো, হজ তারাও করতো, ল্যাংডা হয়ে করুক আর গায়ে কাপড় দিয়া করুক, কিন্তু করতো তো। এই জামানা যেমন ল্যাংডা মুরিদ আছে না বিভিন্ন দরবারে, আছে তো। তো এখন বেচারারা ভেবেছে মুরিদ হলেই হলো, এতে গায়ে কাপড় থাক বা না থাক ব্যাপার না, পিঠটা হক হোক আর ভণ্ড হোক ব্যাপার না। তো কাজগুলো তারাও যে করতো না এমন না, বংশানুক্রমিক ভাবেই তারা বাইতুল্লাহর খাদেম ছিল, হাজিদের সেবা করত, এগুলো নিয়ে তাদের ঝামেলা ছিল না। কিন্তু নবী যখন শিরিককে শিরিক বললেন, কুফুরকে কুফুর বললেন, তাগুতকে চিহ্নিত করলেন, তাগুতের বিরুদ্ধে আওয়াজ তুললেন, নবী যখন সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাইলেন, নবী যখন তার ঈমানি বিপ্লবের ডাক দিলেন, বাস অমনি শুরু হয়ে গেল জাহেলিয়াতে ইসলামের সংঘাত, অমনি শুরু হয়ে গেল হক বাতিলের লড়াই, যেটা থামে নাই মৃত্যুর আগের দিন পর্যন্ত। এটাই নিয়ম। দুই বিপরীত জিনিস এক জায়গায় জমা হয় না। ইজতিমা উদ্দিদাইনি মুহাল। একজন উঠতে চাইলে আরেকজনকে দমাবে, আলো জ্বলতে চাইলে অন্ধকার ভাগাতে হবে, আর অন্ধকার থাকলে আলোরে দূরে দূরে রাখতে হবে। একসাথে আলোর অন্ধকারের সহাবস্থান সম্ভব কিভাবে? তো যারা কুফর শিরিক জাহেলিয়ত পালে তারা ইসলামকে মেনে নেবে কিভাবে? ইসলাম তো এসেছেই, কোরআনের একাধিক জায়গায় আল্লাহ জানিয়েছেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। শুধু এজন্য না, যারটা তোমার ভেতরে চেপে রাখো, বাকিজন কি করে না করে দেখার দরকার নাই। এজন্য ইসলাম আসে নাই, বরঞ্চ ইসলাম এসেছে কেন? দুনিয়ার সব বাতিল দিনের উপর, বাতিল ধর্ম, বাতিল মতবাদ, বাতিল মতদর্শ, বাতিল তন্ত্র মন্ত্রকে হারাবে, আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিতাবে। কারণ জমিন যার, জমির রাজত্ব চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর। আরে আমার ঘরে এসে আমার যা মনে চায় তা করব, কিন্তু তুমি এসে আমার ঘর দখল করবা, এটা আমি কখনোই মেনে নেব না। তোমার সাথে আমার ফাইট হবে, আমার লড়াই হবে। তো এই জমিন আল্লাহর, আল্লাহর জমিন আল্লাহর দিনে চলবে, আল্লাহর কথাই চলবে। যদি শয়তানের ভালো না লাগে, সে এই জমিন ছেড়ে যেখানে মনে চায় সেখানে চলে যাবে। সূরা আর-রহমানে আল্লাহ তো জানিয়ে রেখেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। হে জিন জাতি আর মানব জাতি শোন, যদি আসমান আর জমিনের বর্ডার ক্রস করতে পারিস কর, গিয়ে এর বাইরে গিয়ে যা মনে চায় কর, কিন্তু পারবি না কোনোদিনও। পারবি যখন না, তাহলে সেই রবকে অস্বীকার করার কি আছে? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তো আল্লাহ রাসূল গোপন রাখেন নাই তার মিশন, প্রকাশ্যেই রেখেছেন। আর যেই বিষয়গুলো পুরনো, সেগুলো তো নতুন ব্যাখ্যা লাগে না। পুরনো বিষয় বুঝেন, যেমন নামাজ নতুন না পুরাতন, রোজা নতুন না পুরাতন। মানে আল্লাহর নবী তো রোজা রাখেন নাই, সাহাবীরা তো রাখেন নাই, রেখেছেন। তো যেই জিনিস পুরনো, সেই জিনিসের নতুন ব্যাখ্যা লাগে না। কোরআনকে সামনে রাখবেন, থিওরি নিবেন, নবী আর সাহাবীদের জিন্দেগিকে সামনে রাখবেন, ব্যাখ্যা নিবেন, ব্যাস খেল খতম। কারণ নবী তো বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। হাদিসে শুরুতে জানিয়েছেন, সাহাবীরা শোনো, আমার পরে যদি কেউ লম্বা হায়াত পাও, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, পৃথিবীতে সে প্রচুর ইখতিলাফ দেখবে। যেমন আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ নবীর প্রায় ১৫০০ বছর পর এসে হায় রে ইখতিলাফ আর ইখতিলাফ, শিয়াও বলে সে হক, হিজবুত তাওহীদও বলে সে হক, কাদিয়ানীও বলে সে হক, আরে দুনিয়ার মুতাজিলাও বলে তারা হক, রাফিজিরাও বলে তারা হক, খারেজিরাও বলে তারা হক, এমনকি নাস্তিকরা পর্যন্ত বলে তারা হক, সেকুলাররা পর্যন্ত বলে তারা হক। ইখতিলাফ আর ইখতিলাফ আর ইখতিলাফ, সমাধান কি? নবী বলেন, পেরেশানির কোনো কারণ নাই। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার আদর্শ আঁকড়ে ধরো, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরো। তো নামাজ, নামাজ নামে দুনিয়ায় বহুত কিছু চলে। হিজবুত তাওহীদের নামাজ দেখছেন না জীবনে? না দেখলে সার্চ করে দেখে নিন, আমার দেখানোর ক্ষমতা নাই। আর এই যে স্টেজ, এখানে যদি নামাজ দেখায়, স্টেজ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। স্মার্ট বাংলাদেশ বললে যেমন স্টেজ ভেঙে যায়, স্টেজ লোড সামলাতে পারে না, এই বাক্যের ভেঙে টুকরা হয়ে সবাই নিচে ঢুকে যায়। একইভাবে যদি হিজবুত তাওহীদের মিলিটারি স্টাইলের নামাজ এখানে শুরু করা হয়, স্টেজে লোড নিতে পারবে না, এটা ভেঙে নিচে চলে যাবে। ওরা দাবি করে ওই নামাজই সঠিক নামাজ, অথচ আপনাদের নামাজের সাথে তো সেটা মেলে না। এখন আপনারা কি ওদের সাথে একমত না দ্বিমত? কেন দ্বিমত? কিসের দলিল, কিসের ভিত্তিতে দ্বিমত? জবাব দেবেন এটাই,
আমার নবীর আদর্শের ভিত্তিতে দ্বিমত, কারণ নামাজ নতুন কোনো বিষয় না। নবী কিভাবে পড়েছেন হাদিসে জেনেছি, সাহাবীরা কিভাবে আদায় করেছেন আজও সংরক্ষিত আছে। সুতরাং তোদের এই 2 নম্বরে নামাজ আমাদের লাগবে না। হিজবুত তাওহীদ তারাও পর্দা মানার দাবি করে, কিন্তু তারা দেখা যাচ্ছে আমাদের নজরে মোটাও পর্দা মানছে না। নারী পুরুষ একসাথে সেমিনার করছে, এমনকি চেহারা টেহারা দেখা যাচ্ছে, এমনকি কনসার্ট, গানের কনসার্ট, গজলেরটাও না, আবার গানের কনসার্টও বেড়াবেড়ি একসঙ্গেই চালাচ্ছে। এমনকি রাস্তায় পত্রিকা বিক্রি করতে নামাচ্ছে যুবতী কিশোরী সুন্দরী দেখে দেখে। এই জিনিসগুলো আপনাদের নজরে বেপর্দা, আর ওদের নজরে এটাই হলো আসল পর্দা। এখন আপনারা তাদের সাথে একমত না দ্বিমত? কেন দ্বিমত? আল্লাহ রাসূলের আদর্শ, সাহাবীদের আদর্শের ভিত্তিতে দ্বিমত। ভণ্ডরা যে কারবারি করে, কবরে সেজদা দেয়, গাঞ্জা খায়, আবার সিদ্ধি পাতা নাম দেয়, আরো বিভিন্ন রকম ভণ্ডামি তারা করতে থাকে। এমনকি মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, এরকম উদ্ভট ফতোয়া দিতে থাকে। আপনারা ওদের সাথে একমত না দ্বিমত? কিসের ভিত্তিতে দ্বিমত? কারণ আল্লাহ রাসূলের আদর্শ, সাহাবীদের আদর্শ আছে আপনাদের সামনে। একইভাবে ইশকে রাসূল বা রাসূল প্রেম, রাসূলের মহব্বত, এটাও কি নতুন বিষয় না পুরনো বিষয়? কেন খুলাফায়ে রাশিদিন নবীকে ভালোবাসতেন না? আশরায়ে মুবাশশারা নবীকে ভালোবাসতেন না? আহলে বাইত নবীকে ভালোবাসতেন না? সাহাবীরা নবীকে ভালোবাসতেন না? বাসতেন। তো তাদের নমুনাই তো আমাদের জন্য যথেষ্ট। তারা যদি এই যুগের এই সমস্ত ভণ্ডামি না করেও নবী প্রেমিক হতে পারেন এবং দুনিয়ায় বসে জান্নাতের খোঁজখবরিও অনেকেই পেতে পারেন, তাহলে আমাদের জন্য তাদের আদর্শই যথেষ্ট ইনশাআল্লাহ। যাদের গুণের পক্ষে কোরআনে আয়াত আছে, নবীর হাদিস আছে, তাদেরকে বাদ দিয়ে এই যুগের কাউরে মানার কোনোই দরকার নেই আমাদের জন্য। তো এই বিষয়গুলো যেমন পুরনো, নামাজ পুরনো, হজ পুরনো, যাকাত পুরনো, উমরা পুরনো, দাওয়াত পুরনো, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো যেমন পুরনো, যেগুলোর পক্ষে নবীর আদর্শ, সাহাবীদের আদর্শ, এখানে আলাদা গবেষণার কিছু নাই। হ্যাঁ, গবেষণা লাগে কোন জিনিসে? যেটা আগে ছিল না, নতুন এসেছে। যেমন ধরেন শেয়ার বাজার নবীর যুগে ছিল, এটিএম কার্ড, প্রিপেড কার্ডই হোক আর যেমন কার্ডই হোক, নবীর যুগে ছিল না, সিস্টেমই ছিল না। বিমান নবীর যুগে ছিল না। তাহলে আজকের যুগের এমন নতুন নতুন আবিষ্কার যেগুলো আগের যুগে ছিল না, এটা নিয়ে আমাদেরকে গবেষণা করতে হয়। হ্যাঁ, নিজের পক্ষ থেকে একরকম ব্যাখ্যা দিলেই হয় না, কোরআন সুন্নাহর মূলনীতিকেই সামনে রাখতে হয়। তবে এখানে গবেষণা করার সুযোগ আছে, এবং গবেষণা করতে গিয়ে গবেষকদের মধ্যে ইখতিলাফেরও অবকাশ আছে। আধুনিক অনেক মাসআলা নিয়ে আলেম ওলামাদের মধ্যে ইখতিলাফ চলে নাকি চলে না? যেমন ভিডিও